আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু স্ত্রী খুব একটা পাত্তা দেয় না। স্বামী স্ত্রীর ভালোবাসা পেতে চাইলেও স্ত্রী স্বামীকে ভালোবাসে না। আবার এরকম অনেক স্ত্রী আছেন যারা স্বামীর ভালোবাসা পায় না। স্বামী নানানভাবে স্ত্রীকে অত্যাচার নির্যাতন করে, মোটেও ভালোবাসে না। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি সঠিক নিয়মে করলে আপনার স্বামী বা স্ত্রী ভালোবাসবে ইনশাআল্লাহ। আপনাকে মহাব্বত ও সম্মান করবে, আপনার সাথে রাগ করবে না, সুন্দর করে কথা বলবে। তাই প্রিয় দর্শক, পুরো ভিডিওটি দেখে সহিভাবে আমলটি করার চেষ্টা করুন, কারণ এই আমলটি করলে এই সমস্ত সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা নিজের স্বামী বা স্ত্রীকে বশে আনতে চান, তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি আমল। এছাড়া পবিত্র উদ্দেশ্যে যে কোনো ভালোবাসার সম্পর্কে এই আমলটি অত্যন্ত কার্যকারী। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, কোনো অবস্থাতেই এই দোয়াটি নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না। এটি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আয়াত, নাজায়েজ কোনো কাজে ব্যবহারের জন্য নয়। প্রিয় দর্শক, আমলটি যারা করবেন তাদের জন্য কিছু পরামর্শ দিতে চাই। আমাদের দেশে অনেকেই আমল করেন, কিন্তু মন থেকে আমল করেন না, মনে সন্দেহ রেখে আমল করেন। আবার অনেক ভাই বোনেরা ইসলামের পথ সঠিকভাবে অনুসরণ করেন না, ভুলভাবে আমল করেন, যার কারণে তাদের সে সকল আমল কাজ করেন না। ইসলামিক নিয়মে সঠিকভাবে জেনে বুঝে আমলটি করার চেষ্টা করবেন এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিন। ইনশাআল্লাহ অনেক সমস্যাই দ্রুত সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটি কখন করবেন? প্রিয় দর্শক, আমলটি কখন করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন? প্রিয় দর্শক মণ্ডলী, এশার নামাজের পরে উজু অবস্থায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূরাতুল ইখলাস 41 বার পাঠ করবেন। 41 বার সূরাটি পড়ার পরে মহান রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ইয়া ওয়াদুদু, এর অর্থ হচ্ছে হে প্রেমময় খোদা। এটি খুবই কার্যকরী এবং বহুল প্রচলিত একটি আমল, যার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে খুব সহজেই বশে আনতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, স্বামী ও স্ত্রীর মধ্যে যদি মিল মহাব্বত কমে যায়, বা উভয়ের মধ্যে বনিবনা না হয়, বা তাদের একজন অপরজনের উপর অসন্তুষ্ট হয়, তখন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে উভয়কে খাওয়ানোর ব্যবস্থা করলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহব্বত ও আন্তরিকতা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এটি আল্লাহ তাআলার পবিত্র একটি নাম, হে প্রেমময় খোদা ইয়া ওয়াদুদু। প্রিয় দর্শক মণ্ডলী, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এভাবে 41 বার পড়বেন। 41 বার পড়ার পরে আপনি আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ শরীফ পড়ার আগে ও দুরূদ শরীফ পড়ার পরে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়া সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমলটি আপনি একটানা 7 দিন করবেন, নিয়মিত করবেন। পবিত্র কোরআনের এই আমলের বরকতে আপনি যার ভালোবাসা পেতে চান, তার দিলে মহান রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ। সেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। তবে কেবল পবিত্র ভালোবাসাকে অর্জন করার জন্য এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহি নিয়মে আমলটি করবেন। যেসব স্বামী স্ত্রীর মাঝে অমিল ও অসন্তুষ্ট কাজ করে, তাদের জন্য এই পবিত্র নাম ইয়া ওয়াদুদু
এর ছোট আমলটি করে তা প্রয়োগের মাধ্যমে তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন।